তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে সকালে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ ঘড়িতে এখন বাজে মূলত 12টা 28 এবং আজ হচ্ছে মূলত বুধবার, সাল 2026। তো আমরা দেখাচ্ছি গত 24 ঘন্টা আগেই কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টি দেখা গেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়। হয়তো ওই বাঁকুড়ার দিকে একটু দেখা গেছে 24 ঘন্টা আগে। আমি যদি দেখাই হ্যাঁ, সম্ভবত খড়গপুরের দিকে বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পেয়েছি। তার সাথে গত 24 ঘন্টা আগে গাইবান্ধার দিকে কিন্তু বিপুল সংখ্যক শিলাবৃষ্টি হয়েছে, ঘরবাড়ি উড়ে গেছে এবং বিভিন্ন খবরাখবর পাওয়া গেছে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের দিকে তো অল টাইম ঝড় বৃষ্টি হচ্ছেই। তো এটি সাধারণত বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাস এবং একদিক থেকে ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো হাওয়া সরাসরি একসাথে মিশে মানে একদম মুখোমুখি হওয়ার কারণে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ হতে সহায়ক করছে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ বাতাস। এবং আমি বলে দিই, অনেকেই হয়তো প্রশ্ন যে ঈদের সময় বৃষ্টি হবে কিনা, ঈদের সময় বৃষ্টি হবে কিনা সেটা 19 মার্চ একদম কারেন্ট বলা যাবে যে 19 মার্চ বলা যাবে যে 20 তারিখ বা 21 তারিখ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে কিনা। তো আমরা সর্বপ্রথম দেখাবো আমরা আজকে। তবে একটা কথা বন্ধুরা বলতে চাই, আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ওই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন সঠিক আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো আজ দুপুর 2টার দিকে ফের কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে রাজশাহী, সিংড়া, নওগাঁ, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, হোমনা, ফরিদপুর এবং লোহাগাড়া, যশোর, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাউপাড়, বরগুনা, সুন্দরবন এবং বরিশাল এবং তার আগে লক্ষ্মীপুরে আগে বৃষ্টিপাত হবে। তার সাথে পশ্চিমবঙ্গের বজবজ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ডায়মন্ড হারবার, নিউটাউনের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিকাল 4টার দিকে আবারও কিন্তু জোরালো কালবৈশাখী ঝড় হতে পারে যশোর, লোহাগাড়া, ভাঙড়া, ঝিনেদা, পাবনা, টাঙ্গাইল, গেয়র, ফরিদপুর, তারপর ঢাকা, খুলনা, ফিরোজপুর, তারপর শ্যামনগর, সাতক্ষীরা, বরগুনা এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে তুলনামূলক বৃষ্টিপাত কম হবে, তবে নদিয়া, কৃষ্ণনগর এবং নদিয়া এবং হুগলির চুঁচুড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে বনগাঁ এবং গেদে বোটা সাধারণত এবং বাংলাদেশের পাবনার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো আগামীকাল 19 মার্চে কোনো ঝড় বৃষ্টি হতে পারে কিনা আমি অবশ্যই বলে দিচ্ছি। হ্যাঁ, আগামীকাল 19 মার্চ ওই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হবে হালকা গুড়ি বৃষ্টি হতে পারে যশোর, লোহাগাড়া এবং খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, শ্যামনগর, পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, চুঁচুড়া এবং হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, জামশেদপুরের দিকে এবং নদিয়ার দিকে। তার সাথে সাথে দুর্গাপুর, বর্ধমান, মালদার দিকে হতে পারে ঝড় বৃষ্টি। তার সাথে সিলেটে আংশিক বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের পরিমাণ কিন্তু এখন হঠাৎ করেই রুল আউট করা যাচ্ছে না, মানে যখন তখন বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা 19 মার্চ আবার দেখতে পাচ্ছি রাত 8টার দিকে আবারও কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনেদা, ফরিদপুর, ঢাকা, হোমনা, আগরতলা এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সাল্লা, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর এবং ত্রিপুরা, আগরতলা, আমবাসা এবং মিজোরামের দিকে, লক্ষ্মীপুরের দিকে হতে পারে। এবার আমরা মধ্যরাতে দেখলাম লক্ষ্মীপুর, ফেনী, লংগদু, রাঙামাটির দিকে ঝড় বৃষ্টি হতে পারে, কুমিল্লা সব জায়গায়। এবার 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু 20 মার্চ হয়তো একটু সম্ভাবনা বৃষ্টি কম হতে পারে আমাদের দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এবং বিকেলের দিকে আবারও দেখতে পাচ্ছি নদীয়ার দিকে ঝড় বৃষ্টি হতে পারে এবং 20 তারিখ মোটামুটি ফাঁকা থাকবে। পয়লা ঈদের দিন কিন্তু দেশ জুড়ে একটা ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, যা 21 মার্চ ভোর থেকে সকাল 12টা দুপুর 12টা বা 1টার মধ্যে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে এখানে। যেমন আমি বলে দিই, সর্বপ্রথম এটা আসবে দেরি করে অনেক, যেমন তারাকান্দি, সিংড়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, তারপর শ্রীমঙ্গল উপজেলা, জুড়ি, সাল্লা এবং কাপাসিয়া, ঢাকা, গিয়র, ঝিনেদা, তারপরে পরবর্তীতে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, লোহাগাড়া, পাবনা এবং মেহেরপুর, তার সাথে সাথে বরিশাল, লক্ষ্মীপুর, ফেনী, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, তার সাথে সাথে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুর এবং হোমনার দিকে।
এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় হতে পারে। তার সাথে সিলেটের দিকেও ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তার সাথে পশ্চিমবঙ্গের ক্যাঁচা জায়গাগুলোতে হতে পারে। 21শে মার্চ তো দেখালাম, 21শে মার্চ দেশ জুড়ে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, এটা বলে দিলাম। মানে সারাদিনই বৃষ্টি হতে পারে বলা যাচ্ছে। এবং 22শে মার্চ থেকে মানে ঈদের দ্বিতীয় দিন থেকে মোটামুটি 100% বলা যায় দ্বিতীয় দিন ইনশাল্লাহ মানে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আবার কিন্তু 24-25 তারিখে আবারও কিন্তু কালবৈশাখী ঝড় আসার মনে আছে। মানে একের পর এক কালবৈশাখী ঝড় আসতেই থাকবে এবং মার্চ মাসের শেষের দিকে 31 তারিখ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তীব্র তাপদাহ বা দাবদাহ হতে পারে, মানে অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, বৃষ্টির খবর জানিয়ে দিলাম বন্ধুরা। বৃষ্টি কালবৈশাখী ঝড় কোথায় কখন হবে, তাপমাত্রা মোটে নিয়ে যাবো, তারপরে আমরা বঙ্গোপসাগরের অবস্থা বলে আমরা আবহাওয়ার খবর এখানে শেষ করব। তো বন্ধুরা, তাপমাত্রা আজকে সর্বোচ্চ কোথায় কেমন থাকতে পারে? দুপুর 2টার দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মোটামুটি ধরে নিন, দাঁড়ান ওয়েট, হ্যাঁ, দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সব জায়গায় 29°C, রাজশাহী বিভাগের সব জায়গায় 32°C, 29°C থাকছে ঢাকা সব জায়গায়, এবং খুলনা সব জায়গায় 30 থেকে 31°C, কুমিল্লার দিকে 30°C, তার সাথে লংগদু রাঙামাটি খাগড়াছড়ির দিকে 31°C, চট্টগ্রাম কক্সবাজার 30 থেকে 28°, বরগুনা 30°C, তার সাথে সিলেটে 23°C, এবং আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং ডিমাপুরের দিকেও কিন্তু 27 থেকে 28°C করে তাপমাত্রা থাকবে। গ্যাংটক, দার্জিলিং 21 থেকে 20, বনগাঁও, গুয়াহাটি, শিলংয়ের দিকে 22-26, নগাঁও 26, ডিমাপুর 25, জোরহাট এবং ডিব্রুগড়ের দিকে 25 এবং জাগুনের দিকে 24°C, ইম্ফলের দিকে 25, শিলচরের দিকে 22, কামালপুর, ত্রিপুরা মিজোরাম এবং আগরতলা, আমারপুরের দিকে, উদয়পুরের দিকে থাকছে 30°C। সাথে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর 33 থেকে 36, কলকাতা থাকতে পারে 32 থেকে 33, দেওঘর, মালদা, দক্ষিণ দিনাজপুর সব 30 থেকে 34°C, তার সাথে দীঘা, মন্দারমণি থাকছে 30 থেকে 31, খড়গপুর, জামশেদপুর থাকছে 33 থেকে 37, অনেক তাপমাত্রা পশ্চিমবঙ্গে। সাধারণত আরব সাগর থেকে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, যার ফলে গরম মারাত্মকভাবে তীব্রভাবে ওইদিকেই বাড়ছে। কিন্তু আমাদের বাংলাদেশে যথেষ্ট যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে, তাই গরমকাল মানে গরমের দাপটটা একটুখানি কমছে বন্ধুরা, মানে কিছুদিন পর বৃষ্টি হচ্ছে তাই। তো বন্ধুরা, আমি বুঝতেই পারছেন, জানিয়ে দিলাম। এবং আগামীকালকে ওই আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রাও হবে ওই ধরে নিন মোটামুটি 18 থেকে 22°C সারা বাংলাদেশে, এবং তার সাথে পশ্চিমবঙ্গে 18 থেকে 24-25°C ঘরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। তো যাই হোক, বুঝতেই পারছেন ঝড় বৃষ্টি আসতেছে এবং কালবৈশাখী মৌসুম অলরেডি পড়ে গেছে। চৈত্র মাসের প্রায় এখন হচ্ছে মিনিমাম 5 থেকে 6 দিন হয়ে গেছে চৈত্র মাস, যখন তখন কালবৈশাখী ঝড় হতে পারে। তো আপনার নিরাপদ স্থানে থাকবেন। এবং আমরা সর্বপ্রথম এবার বঙ্গোপসাগরের অবস্থা মানে সর্বশেষে বঙ্গোপসাগরের অবস্থাটা বলে দিই, তারপর আমরা আবহাওয়ার খবর আবহাওয়ার আপডেটটি এখানে শেষ করব। তো আবারও বলছি, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নচাপের সম্ভাবনা নেই, তবে অ্যান্টিসাইক্লোনের সম্ভাবনা আছে, যার ফলে প্রায় সময় কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঘটাতে পারে। 19 মার্চ দেখছি, 20 মার্চ, 21 মার্চেও ঝড় বৃষ্টি মানে ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। 28, 25, 26 মার্চ এবং 28, 29 মার্চ বা 30 এপ্রিল মাসে পয়লা এপ্রিলের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে এবং ভয়ঙ্কর মাত্রায় তাপমাত্রা কিন্তু দ্রুত বাড়বে, যার ফলে কিন্তু এখানে একদিক থেকে উত্তর পশ্চিম দিক মানে উত্তর পূর্ব ভারত থেকে আসা শুকনো হাওয়া এখানে মুখোমুখি হবে, যার ফলে এখানে কিন্তু এই অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি ঘটাতে পারে। তো বন্ধুরা, তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। যদি ভিডিওটি কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ।